বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকীতে দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করেছেন দলের নেতাকর্মীরা। রাজধানীর বিভিন্ন এলাকায় এই কর্মসূচি পালন করা হয়। এতে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, বর্তমান সরকারের প্রধান দায়িত্ব জনগণের অধিকার ফিরিয়ে দেওয়া। দলের স্থায়ী কমিটির অপর সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, পুরো জাতি নির্বাচনের জন্য অপেক্ষা করছে। আরেফিন শাওনের রিপোর্ট। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকীতে রাজধানীর বিভিন্ন স্থানে দুস্থদের মাঝে খাবার বিতরণ করে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনগুলো। সকালে গুলশান থানা বিএনপির আয়োজনে দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়। অনুষ্ঠানে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ বলেন, বর্তমান সরকারের প্রধান দায়িত্ব দেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া। আজকের বাংলাদেশের মানুষ স্বৈরাচারকে পতন ঘটিয়েছে, কিন্তু এখনো গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা করতে পারে নাই। তাদের প্রধান দায়িত্ব জনগণের অধিকারের মধ্যে ভোটের অধিকার প্রদান। এদিকে রাজধানীর মানিক মিয়া এভিনিউ এলাকায় দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়। সে সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায় দেশের মানুষ। সমগ্র জাতি একটি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষমান, এটা ওনার বোঝা উচিত। এছাড়া লালবাগ সহ রাজধানীর বিভিন্ন এলাকায়ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়, যাতে একজন মানুষ পর্যাপ্ত পরিমাণ খাওয়া খেতে পারে, ওই খাওয়া আমরা দান করছি। আরেফিন শাওন, ২১ টেলিভিশন, ঢাকা।